আজকে আমরা দেখব কিভাবে টেবিল থেকে ডাটা রিড করতে হয়। অর্থাৎ এখন পর্যন্ত কিন্তু আমরা ডাটাগুলো খুব সহজেই টেবিলে স্টোর করতে পারছি। এই ডাটাগুলো যখন আমাদের লাগবে তখন আমরা কিভাবে রিড করব, এর জন্য আমি আবার টেবিলের ভিতরে স্কুলে চলে যাচ্ছি এবং এখানে দেখেন দুটো অপশন আছে, একটা হচ্ছে সিলেক্ট স্টার এবং সিলেক্ট। এই সিলেক্ট কিওয়ার্ড দিয়েই আসলে ডাটা রিড করা হয়। তো আমি যেটা করব, শুরুতে এই সিলেক্টটা দেখাই। এখানে দেখেন আমরা সিলেক্ট করছি কি আইডি, নেম, ডেট অফ বার্থ, সাবনেম, অর্থাৎ এই টেবিলের যেই কলামগুলো আছে সেই কলামগুলা, এবং তারপরে ফ্রম দিয়ে আমি বলে দিচ্ছি যে এই টেবিল থেকে আমি ডাটাগুলো নেব। এখন যদি আমি হোয়ার ওয়ান দিয়ে গো দেই, দেখেন এই টেবিলের সব ডাটাগুলো ও নিয়ে এসেছে। হোয়ার ওয়ান দিয়ে বোঝায় যে এক্সিস্টিং ডাটা থাকলেই ওইটা ও ট্রু কন্ডিশন হিসেবে ধরে আমাদের ডাটাগুলো রিটার্ন করবে। এখন আপনি যদি চান যে এই হোয়ারে কোনো কন্ডিশন দিবেন, যেমন আমরা এখানে কি কন্ডিশন দিতে পারি যে আইডি ইকুয়াল টু 1 2 3 4, এবং এখন যদি আমি গো দেই, দেখেন শুধুমাত্র 1 2 3 4 যেই আইডি ছিল তার ভিত্তিতে যেই ডাটাগুলো সেই ডাটাগুলো আমি নিয়ে এসেছি। এবং এইখানে যদি আমি যে কোনো একটা ফিল্ড বাদ দিয়ে দিই, এখানে সাপোজ আমি সাবজেক্টটা বাদ দিয়ে সাবজেক্ট নেম যেটা ছিল এটা বাদ দিয়ে দিলাম এবং গো দিলাম, আমি কিন্তু বাকি তিনটে ডাটা পাচ্ছি। অর্থাৎ এই উপরে আমি যেই ভ্যালুগুলো দেখতে চাই সেগুলো লিখব। এখন যদি আমরা চাই সবগুলো দেখতে, তখন আমরা প্রত্যেকটা নাম না লিখে আমরা এখানে জাস্ট স্টারটা ইউজ করতে পারি। এই স্টার ইউজ করার ফলে সবগুলা প্রপার্টির ডাটা আমরা পেয়ে যাব। তো এইটা ছিল জাস্ট বেসিক রিড করার। এখন রিডের ক্ষেত্রে অনেক প্রপার্টি চলে আসে, যেমন হোয়ারের সাথে আমরা জাস্ট আইডিতে মার্জ না করে আমরা যদি চাই আরও অনেক কিছুতে কোয়েরি চালাতে, সেটা কীভাবে? অনেক কিছু বলতে আমি যেটা বোঝাচ্ছি, দেখেন টেবিলে কিন্তু আরও অনেক ফিল্ড আছে। আমি চাই সিএসসি ডিপার্টমেন্টের যার নাম সাবিউল তার ডাটা দেখতে। তো এইটা কীভাবে করব দেখেন। এর জন্য আমি এখানে লিখব ফার্স্টে সাবনেম, যেটা সাবনেম, এই সাবনেম ইকুয়াল টু আমি দিচ্ছি হলো সিএসসি। এখন শুধু সিএসসি দিলে কিন্তু হবে না, আমরা চাচ্ছি সিএসসি হবে এবং একই সাথে নেমটাও হবে সাবিউল। এর জন্য আমাদের ইউজ করতে হবে অ্যান্ড, যেটা আমরা জাভাস্ক্রিপ্টেও শিখেছি। অ্যান্ড যেভাবে কাজ করে এখানেও অ্যান্ডটা সেভাবেই কাজ করবে, বাট এখানে আমরা অ্যান্ড ডাইরেক্ট ইংলিশ একটা কিওয়ার্ডে লিখব অ্যান্ড, এবং এরপরের প্রপার্টিটা কি ছিল আইডি। এই আইডিটা কি হবে আইডি না, এখানে হবে হলো আমরা যেহেতু নাম দেখতে চাচ্ছিলাম নাম দিয়ে দিই, কারণ আইডিটা তো অলরেডি একটা ইউনিক, তোর জন্য নেম ইউজ করছি। নেম দিয়ে আমি দিচ্ছি হলো সাবিউল। এবং এখন যদি আমি এটা গো দিই, দেখেন এই যে এই দুইটা ফিল্ডের উপরে কিন্তু ওই কোয়েরিটা চালিয়েছে। ঠিক একইভাবে আমরা এখানে কিন্তু অরও ইউজ করতে পারতাম। যদি আমরা অর ইউজ করতাম তখন হলো যে কোনো একটা কন্ডিশন ট্রু হলেই ও ডাটাটা দেখাতো। তো এইখানে আমি ইউজ করে দিই অর। তো দেখেন এখন কি হয়, দেখেন দুইটা ডাটাই চলে এসেছে। কারণ দুইটাতেই সিএসসি কিন্তু কমন, আবার একটাতে সাবিউলও কমন। তো এই জন্যই আসলে হোয়ার দিয়ে আমরা এইভাবে ডাটা রিসিভ করে থাকি। আপনার যখন কোডে যেই রকম কন্ডিশনের উপরে বেস করে আপনি কোয়েরি চালাতে চাবেন তখন কিন্তু সেটাই আপনি করতে পারবেন। তো ধরেন আপনার ইউজার যখন লগ ইন করেছে, ইউজারের ওই আইডি বা ইমেলটা নিয়ে আপনি কিন্তু এইভাবে কোয়েরি চালিয়ে ইউজারের ডাটাগুলো নিয়ে আসতে পারেন। তো এই তো গেল আসলে আমাদের হোয়ারের ইউজ। এর ভেতরে আমরা বিভিন্ন কন্ডিশন দিয়েই ডাটা আনতে পারি। এরপরে আমরা আরেকটা কোয়েরিতে চলে যাব, সেটা হচ্ছে ডিলিট। অর্থাৎ আমরা যদি চাই আমাদের টেবিলের কোনো একটা ডাটা ডিলিট করব, তখন কি করব? তখন এভাবে ডিলিট লিখব, তারপরে ফ্রম দিয়ে আসলে লিখব ডাটা, ফ্রম দিয়ে লিখব আমরা যে টেবিল থেকে ডাটা ডিলিট করতে চাই সেটা, এবং হোয়ারের ভেতরে ঠিক একইভাবে আমরা কন্ডিশন দিব যে এই ডাটাটা ডিলিট করো। কারণ আমরা সবসময় স্পেসিফিক ডাটাই ডিলিট করি বেশিরভাগ সময়। যদি আমরা স্পেসিফিক ডাটা ডিলিট করতে চাই তখনই আমরা এই হোয়ার কন্ডিশনে লিখব হোয়ার আইডি ইকুয়াল টু, এখন কি দেব আইডি, ধরেন 1 2 3 5 যেটা আছে সেইটা। এবং এখন যদি গো দিই, দেখেন আমাকে আবার কিন্তু একটা কনফার্মেশন দিচ্ছে যে আমি কি সত্যিই ডিলিট করতে চাই নাকি। এবং এখন যদি ওকে দেই এবং স্টুডেন্ট টেবিলে যাই, দেখেন আমাদের আলী কিন্তু ডিলিট হয়ে গিয়েছে। তো এইখানে যদি কখনো এরকম হয় যে এমন একটা আপনি আইডি লিখলেন যে আইডিটা এক্সিস্টই করে না, অর্থাৎ আমি লিখলাম 1, এবং এখন যদি গো দিই এবং কনফার্মেশনটা ওকে দিলাম,
কোয়েরি কিন্তু প্রপারলি এক্সিকিউট হচ্ছে, বাট দেখেন 0 রো এফেক্টেড, অর্থাৎ এই আইডিতে ও কিচ্ছু খুঁজে পায়নি, তার জন্য আসলেও ডিলিট করতে পারেনি। বাট কোয়েরিটা কিন্তু ঠিক ছিল। তো আশা করি বুঝতে পেরেছেন ডিলিট কাজ করে কীভাবে এবং সিলেক্ট কাজ করে কীভাবে। এর ভেতরে মাল্টিপল টাইপের কন্ডিশনও আপনারা প্রোভাইড করতে পারেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।